সবসময় যে মাছ মাংস থাকলে একেবারে পেট পুরে ভাত খাওয়া যাবে তা কিন্তু না। মাঝে মাঝে একটু ভিন্ন রকমের কিছু করলে কিন্তু দারুণ মজা হয় ভাত খেতে। আর আজকে আমি যে রেসিপিটা দেখাবো এটা দিয়ে আমি 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারি। আমি কেন, যারা কচু লাভার আছেন তারা সবাই কিন্তু এইভাবে করে একবার ট্রাই করে দেখতে পারেন। আর প্রথমে আমি কচুটাকে একটু চাকচাক করে কেটে নিয়েছি, এরপর একটু সিদ্ধ করে নিলাম, হালকা ভাপে দিয়ে সিদ্ধ করে জাস্ট কষটা বের করে নিয়েছি। এরপরে যে কচুগুলোকে আমি একটু পানি ঝরিয়ে রেখে এখানে লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রাখলাম। এরপরে একটি প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি, রান্নার যে রেগুলার তেল সেটা দিয়ে দিলাম। এরপরে কচুগুলো দিয়ে দিয়েছি, আর কচুগুলো দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। যখন একটা পাশে একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন অন্য পাশটা উল্টিয়ে আমি সবগুলোকে এভাবে করে ভেজে নিয়েছি। আর ভাজা হয়ে গেলে সবগুলোকে আমি উঠিয়ে নেব। এরপরে কচুগুলোকে আমি একটু রান্না করে নেব। এর জন্য আমি একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়েছি। মরিচের গুঁড়াটা আমি একটু এখানে পরিমাণে বেশি দিয়েছি, এটা আমি একটু ঝাল ঝাল করতে চাচ্ছিলাম, এই জন্য কিন্তু মরিচের গুঁড়ার পরিমাণটা বেশি দিয়েছি। আর এই রান্নায় মশলার পরিমাণটা একটু বেশি রাখবেন। আর এখানে কাঁচা যে লাল মরিচগুলো আছে সেগুলো ব্লেন্ড করে আমি বেটে নিয়েছি। এরপর সামান্য পরিমাণে লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে একটু সময় নিয়ে কষাবেন, মশলাটা যত কষাবেন ততই কিন্তু এটার টেস্টটা বেড়ে যাবে। যখন একটু তেলটা উপরে ভেসে আসবে মশলার গায়ে থেকে তখন আমি ভেজে রাখা কচুগুলো দিয়ে দিয়েছি। কচুটা দিয়ে আমি কিছুক্ষণ একটু ভালোভাবে কষিয়ে নিলাম, তারপরে পরিমাণ মতো এখানে পানি দিয়ে দেব জাস্ট সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। পানিটা একদম শুকিয়ে নেব, শুকিয়ে নেওয়ার পরে একেবারে ভাজা ভাজা করে নেব। আর এই কচুটা দিয়ে মাশাআল্লাহ ভাত খেতে এত মজা হয়, একবার ট্রাই করে দেখতে পারেন। আর এইভাবে শুকনো শুকনো করে নেব। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।